ঘটনাটি 2016 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ের। ঘটনাটি ঘটেছে সাভারের নবীনগরের আশেপাশে কোনো একটি বাসায়। ঘটনাটি আমি এবং আমার বন্ধু একত্রে ফেস করেছি। তো 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সাভারে আমার বন্ধুর এক আত্মীয়র বাসায় উঠেছিলাম। সেখানে দুদিন ছিলাম, দুদিনই আমাদের পরীক্ষা ছিল। তাই প্রথম যেদিন বাসায় গিয়েছিলাম সেদিন মোটামুটি রাত হয়ে গিয়েছিল। তো রাতের খাবার শেষ করে আমি আর আমার বন্ধু ঘুমাতে চলে গেলাম। বলে রাখা ভালো, আমাদের বাসায় 3টি বেডরুম ছিল এবং আমাদের জন্য নির্ধারিত রুমটি ছিল ডান দিকের কর্নারের রুমটি। মাঝখানে রুমে থাকতো সেই বাসার বড় এবং মেঝো ছেলে, এবং বাম দিকের কর্নারের রুমে থাকতো আন্টি এবং ওনার ছেলে। আঙ্কেল তখন বিদেশে অবস্থান করছিলেন। আমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গেলাম তখন রাত 11টা। যেহেতু পরের দিন 9টায় এক্সাম এবং সারাদিন জার্নি করে আমরা দুজনেই মোটামুটি ক্লান্ত, তাই বিছানায় শুয়েই আমি আর আমার বন্ধু ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল ঘুমানোর আগে ফেসবুকে ব্রাউজ করা, এবং সেই ব্রাউজিংটা করতাম কোনো কিছু হোক আর না হোক। তো আমি ব্রাউজ করতে করতে দেখি রাত 12টা বেজে গেছে। তার মানে তিনি বলছেন যে তার বন্ধু ঘুমিয়ে গিয়েছিল এবং তিনি তখন জেগে জেগে ব্রাউজই করছিলেন। এবং হঠাৎ করে তিনি বললেন যে ওয়াশরুমে এসে লাইট বন্ধ করে আমি আবার তখন শুয়ে পড়লাম। হঠাৎ দেখি রুমের ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ। প্রথমে মৃদু এবং ধীরে ধীরে আওয়াজ বাড়তে লাগলো, তবে দৌড়ানোর ধরন ছিল একটু অদ্ভুত। শব্দটা আসছিল রুমের ছাদের এক কর্নার থেকে আরেক কর্নার বরাবর, সোজাও না বাঁকাও না, যেন একটা নিয়ম করে দৌড়াচ্ছিল। আমি ভাবলাম নিশ্চয়ই ওপরের তলায় বাচ্চারা এরকম করছে, যেহেতু শহরের সাইডে বাসা এবং অনেক বাচ্চারাই রাতে দেরি করে ঘুমায়। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমরা ছিলাম 5 তলায় এবং 5টি তলাই ছিল, যেটা আমরা প্রথমে খেয়াল করিনি। পরে জানতে পেরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ওপরের তলা থেকে শব্দ আসছে, তা প্রকৃতপক্ষে ছাদ থেকে আসছিল। অর্থাৎ 5 তলার ওপরে যেহেতু তারা অবস্থান করছিলেন, 5 তলার ছাদ থেকেই এই শব্দটি আসছিল বলে বোঝা যাচ্ছে এখানে। এরকম আওয়াজ 30-40 মিনিট পর্যন্ত ছিল, একটা নিয়মিত বিরতি দিয়ে।